নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের লাউয়ের খোসা দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। লাউ রান্না করে লাউ খোসাটা আমরা প্রায় ফেলে দিয়ে থাকি। তো এই খোসাটা ফেলে না দিয়ে যদি এভাবে একটা রেসিপি বানানো যায়, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য আমি এখানে এই যে লাউয়ের খোসা নিয়েছি, আর এরপর এটা আমি এভাবে একসাথে কয়েকটা টুকরো আমি ধরে এভাবে বটিতে কেটে নিচ্ছি, যেমনভাবে আমরা আলু ভাজার জন্য কাটি, তো সেভাবেই কাটছি। এই যে কেটে আমি ধুয়ে নেব। তো এই যে লাউয়ের খোসাগুলো এভাবে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলু দিয়েছি। তো আলু দুটো এই যে এভাবে করে কেটে নিয়েছি, আর এগুলো ধুয়ে রাখা আছে। আর এখানটায় আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আগে থেকে খুব বেশি ভাজবো না, তাহলে ওই লাউয়ের খোসাটা যখন ভাজবো তখন পেঁয়াজটা বেশি একদম ভাজা হয়ে যাবে আর ভালো লাগবে না। তো তার জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরই লাউয়ের খোসাটা আর এই আলু কুচিটা এটাও দিয়ে দেবো। এবার এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি একটা ঢাকা দিয়ে জাল করব লো টু মিডিয়াম ফ্লেমে। তো আমি একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে তারপরে আবার আমি ঢাকা দিয়ে এটা জাল করে রাখবো। যতক্ষণ না সবজিটা লাউয়ের খোসাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা জাল করব, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন এই যে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই যে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, দেখে দিচ্ছি আমি। দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি ভালো করে এটা ভেজে তারপরে নামিয়ে নেব। এই যে ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা একদম রেডি। আমি এখানে নামিয়ে নিয়েছি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।